আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনারা দেখাবো যে কালো তিল সাদা করার সহজ উপায়। এখানে তিলটা আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি, আর এখান থেকে পানি নিয়ে আমি তিলটা ধুয়ে নেব। আর তিলটা কি 3-4 বার পানিতে ধুলে তবে তিলটা ভালোভাবে পরিষ্কার হয়। আর যেহেতু অনেক কাদা থাকে, কাদা মাটি থাকে, আর অনেকে তুলে না শেষের দিকে যখন তোলে অনেক বালিও থেকে থাকে, তাই দেখে নিতে হয় গ্রামের দিকে বিশেষ করে। তো এটা গ্রামের দিকে তিলটা বেশি পাওয়া যায়। তো আর এই সময় এই বর্ষার সময়তেই তিলটা খাবার বেশি মজা। আর তিলটা এই সময়তেই পাওয়া যায়, যখন এই তিল ধুয়ে শুকোতে দেওয়া হয়, বৃষ্টি 2-3 বার চলে আসবে, তুলতে হবে, এরকমই হয় প্রত্যেকবার। আর যারা চাষ করে তিল না, তাদেরও এরকমই হয় ঠিক, যে ওই যখন ছাদে কেটে তো জাঁক দিয়ে রাখতে হয়, তারপরে ছাদে এবার তিলটাকে ঝেড়ে পরিষ্কার করে ছাদে শুকোতে হয়। শুকিয়ে তখন আমাদেরও প্রায় প্রথম আমাদেরও তিল চাষ করা হতো, এখন আর হয়ে ওঠে না সময়ের জন্য। তো তখনই কী হয়, বৃষ্টিতেই এই সময়তেই তিলটা ওঠে। তো যাই হোক, তো আমি তিলটা 2-3 বার পানিতে ভালোভাবে ধুয়ে নেব, যাতে কোনো কাদা মাটি না থেকে থাকে। দেখুন কালারটা, দেখুন পানির কালারটা দেখে বুঝতে পারছেন, একদম যেন মনে হচ্ছে লিকার চা হয়ে গেছে। তা আমি ভালোভাবে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নেব। তো এটিকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা খানপোষ নিয়েছি, একদম নিয়ে এটা। তো আপনারা চাইলে আটা চালনিও নিতে পারেন, সেটা দিয়েও ভালোভাবে ধোয়া হয়। আমি এখানে খানপোষ নিয়ে নিচ্ছি, যাতে তিলটা যাতে না গলে পড়ে যায়, সেরকম একটা চুবড়ি নিলেও হবে। তো আমি এখানে সেই খানপোষ নিয়েছি, তাতেই ভালোভাবে তুলে নিচ্ছি, যাতে পানিটা ভালোভাবে ছেঁকে চলে যেতে পারে। তো আমার তিলটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। দেখুন তিলটা নিয়ে আমি ছাদে চলে এসেছি। আকাশের মুখ ভার হয়েই আছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা মেঘ করে আছে চারিদিকটা। তো যাই হোক, আমি তিলটাকে ভালোভাবে মেলে দিই, বৃষ্টি আসলে তুলে নেব। তো ভালোভাবে একদম পাতলা করে এটাকে মেলে নেব। আর এই সময় তিল দিয়ে চাল ভাজা খেতে ভীষণই ভালো লাগে। সন্ধ্যের সময় গরম গরম চা থাকবে সাথে, আর তিল ভাজা চাল। আর অনেকে কী করে, তাতে মুগ কড়াই দেয়, আবার বাদাম দেয়, যে যেরকম যত দেবে বলে না, যত দেবে তত টেস্ট, সেই সেরকমই। তো তিল ভাজার সঙ্গে অনেকে কী করে, নাড়ু করে থাকে, আবার অনেকে তিল দিয়ে আবার পিঠেও করে থাকে, অনেক রকম নিত্য নতুন যে যেরকম পারে। আমাকে তো সবথেকে বেশি ভালো লাগে তিল দিয়ে চাল ভাজাটা। আর আমার দাদারও খুবই ফেভারিট একটা খাবার তিল দিয়ে চাল ভাজাটা। এই দেখুন এখানে একটা পাখি ডাকছে, খুব সুন্দর আওয়াজটা, তাই ওখানটা করে গেলাম যে পাখিটাকে দেখবার জন্যে, তো দেখতে পেলাম না পাখিটাকে। তো আমার তিলটা শুকিয়ে গেছে, আওয়াজটা শুনিয়ে বুঝতে পারছেন। তো একদমই ভালোভাবে শুকনো করে নিয়েছি তিলটাকে। তো অল্প একটু পানি দিয়ে ভালোভাবে এটিকে মাখিয়ে নিতে হবে, একটু নরম করে নিতে হবে, নাহলে কী হবে, মিক্সিতে দেওয়ার পর তিলগুলো একদমই ভেঙে যাবে। একটু পানি দিয়ে নরম করে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে মিক্সির জারে 2-3 মিনিটের মতো হলেই হবে। তো নিয়ে নিচ্ছি। তো ওই মিক্সির জারে তিল ভাঙা একদমই এখন সহজ হয়ে গেছে। তো আগে কী হতো, আমাদের গ্রামের দিকে ওই লাইলনের ব্যাগ যে আছে না, লাইলনের ব্যাগে করে তাতে ভিজিয়ে রেখে, আধ ঘন্টা ভিজিয়ে রেখে তাকে কাজড়ে অনেকটা সময়, হ্যাঁ 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায় সে। তো তারপরে তিলটাকে তো খাবার মানে মিক্সির জারে যেই থেকে এইভাবে তো করা হয়, একদমই সময় মনে করেন 2-3 মিনিটের মধ্যে, যে শুধু 1-2-3 করলেই ভেঙে গেল। দেখুন কত সুন্দর হয়ে গেল, দেখে বুঝতে পারছেন। আর কোনো ঝামেলাই নেই, একটু রোদে দিয়ে দিলে, পাঁচনে নিলে পুরো সাদা, একদম পুরো পরিষ্কার হয়ে যায়, খোসাগুলো পুরো ছেড়ে যায়। তো আমার সবগুলো হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো আমি ঠিক একইভাবে সবগুলো তিল খোসা ছাড়িয়ে নেব। হ্যাঁ বন্ধুরা,
ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন দেখেই বুঝতে পারছেন পুরো সাদা হয়ে যাচ্ছে, খোসাগুলো একদম ছেড়ে যাচ্ছে। কয়েক ঘন্টার কাজ একদম কয়েক সেকেন্ডেই হয়ে যাচ্ছে, তাই না? এই দেখুন আমি উপর দিকে দিচ্ছি, যখন একদিকে খোসাগুলো চলে যাচ্ছে সাদা সাদা পড়ে যাচ্ছে, তো এগুলো একটু রোদে দিলেই, কালকে রোদে দিয়ে দেবো, আর দিয়ে একটু পাঁচড়ে নিলেই পুরো একদম সাদা হয়ে যাবে, পুরো তিলটা পরিষ্কার হয়ে যাবে, খোসাগুলো একদমই বেরিয়ে পড়বে। তো যেটুকু ছিল সেটুকু আমার ঠিক একইভাবে ভেঙে নিয়েছি। এটা একটা জায়গায় আমি নিয়ে নেব। ব্যাস আমার সব তিলগুলো ভাঙা হয়ে গেল।